بسم الله الرحمن الرحيم. باب في تحريم الصلاة وتحليلها. به قال حدثنا عثمان بن أبي شيبة به قال حدثنا وكيع عن سفيان عن ابن عقيل عن محمد بن حنفية عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: مفتاح الصلاة الطهور وتحريم التكبير وتحليل والتسليم. আলহামদুলিল্লাহ। তাহলে এই হাদিসটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীর নাম শুনলে আমরা সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুস সালাতি আত-তুহুর, নামাজের চাবি হলো পবিত্র। নামাজের চাবি, চাবি দ্বারা এখানে তাশরীহ দেওয়া হয়েছে এই জন্য, যেমন তালা যেমন খুলতে হলে চাবি লাগে, অনুরূপভাবে নামাজে প্রবেশ করতে হলে পবিত্রতা লাগে। পবিত্রতা ছাড়া নামাজে প্রবেশ করা সম্ভব নয় এবং নামাজও হবে না। পবিত্রতা স্বাভাবিকভাবে দুই ধরনের, একটা হলো নাজাসাতে গালিজা থেকে পবিত্র, আর একটা হলো খফিফা থেকে পবিত্র। নাজাসাতে গালিজা যেগুলোর দ্বারা, নাজাসাতে গালিজা সম্পর্কে আমরা অনেকে জানি। নাজাসাতে গালিজা কাকে বলে? হ্যাঁ, বড় নাপাক। আর খফিফা ছোট নাপাক। তাহলে মানে গলিজা মানে গাঢ় নাপাক, ঠিক না? আর খফিফা মানে পাতলা। এটাই তো আমরা জানি আসছি, কিন্তু আসলে বাস্তবতা ভিন্ন। নাজাসাতে গলিজা বলা হয় এমন নাজাসাত যার নাজাসাতটা প্রমাণিত হয়েছে এমন নস দ্বারা যার মুখালাফাত কোন কোরআন ও হাদিসের মধ্যে নাই, এর বিপরীতে কোনো নস নাই। এর বিপরীতে কি নাই? কিন্তু আমরা জানি আসছি নাজাসাতে গলিজা মানে গাঢ় নাপাক। পেশাব কি গাঢ়? পাতলা। এরকম অনেক নাপাক আছে যেগুলো পাতলা, কিন্তু সেটা নাজাসাতে গলিজা। পেশাব নাপাক এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ হাদিস দ্বারা, এর মুখালিফ কোনো হাদিস নেই। দুই নম্বর, আপনার এরকম আরো নাজাসাতে গলিজা কি কি দেখা যায়? পায়খানা নাপাক, পেশাব পায়খানা, তারপরে এরকম যা আছে এর মুখালিফে কোনো হাদিস আসেনি এবং কোনো নাস বানায়নি, হয়নি। এরপরে যেমন যখন জেমা করে, এটা নাজাসাতে গলিজা, অর্থাৎ ওই সময় গোসল খেয়ে যায়, ফরজ হয়। যেমন আল্লাহ তাআলা বলছে, ওয়াইন কুনতুম জুনুবান ফাতাহহারু, ওয়াইন কুনতুম জুনুবান, এর খিলাফে কোনো নাস নেই, এর খিলাফে কি নেই। তাই এই কারণে যে নাজাসাতের মোকাবেলায়, যে নাজাসাতের সাবেত হওয়ার ক্ষেত্রে অন্য কোনো এর খিলাফ নাস প্রমাণ নাই বা মানে পাওয়া যায়নি, আসেনি, তাকে বলা হয় নাজাসাতে গলিজা। আর নাজাসাতে খফিফা কাকে বলে? যেটা প্রমাণ হয়েছে এমন হাদিস দ্বারা যার মুখালিফে কি আছে? নাস আছে। নাজাসাতে খফিফা কি? নাজাসাতে খফিফা যেটা, যেগুলো নিয়ে ইখতিলাফ আছে, কি আছে? আমাদের মাযহাবে দেখা যাচ্ছে এটা নাজাসাত, এটা দেখা যাচ্ছে আমাদের মাযহাবে কি এই এটা নাপাক, কিন্তু আরেক মাযহাবে এটা পাক। আরেক মাযহাবে কি? যেমন কি হালাল প্রাণীর পেশাব বা মানে পায়খানা, হালাল প্রাণীর পায়খানাটা কোনো হাদিসে আছে যে এটা পাক, আবার কোনো কোনো হাদিসে আছে এর খিলাফে কি আছে? নাস আছে। এর এগেইনস্টে কি আছে? তাহলে বোঝা যায় যার কারণে এর যে নাজাসাতটা এটা দুর্বল হয়ে গেছে, খফিফ হয়ে গেছে।
এটা কি হয়ে গেছে? খফিফ হয়ে গেছে। যার কারণে ইখতিলাফের কারণে মূলত খফিফা হয়েছে, ইখতিলাফ না থাকার কারণে গলিজা হয়েছে। তাহলে আজকের থেকে আমরা কি বুঝলাম নাজাসাতে গলিজা কাকে বলে? যে এমন নাজাসাত যেটা সাব্যস্ত হয়েছে এমন হাদিস দ্বারা, এমন কোরআনের আয়াত দ্বারা যার এগেনস্টে কোনো আয়াত হাদিস নেই, বরং ওটাই সাব্যস্ত এবং এটাই বাস্তব, এর মুখালফে কোনো কি নাই, নস নেই। আর নাজাসাতে খফিফা বলা হয় এমন নাজাসাত যার এগেনস্টে আয়াত হাদিস আছে। অন্য মাযহাবে কি আছে? এটা জায়েজ না জায়েজ? আমাদের মাযহাবে একটা জায়েজ, কিন্তু অন্য মাযহাবে কি নাজায়েজ। এই ইখতিলাফ আছে এবং এর এগেনস্টে নস আছে, এর এগেনস্টে কি আছে। তাহলে বোঝা যায় যে আমাদের নাজাসাতে গলিজা এবং নাজাসাতে খফিফা সর্বপ্রকার নাজাসাত থেকে পবিত্র থাকে। আর এক প্রকার নাজাসাত আছে, সেই নাজাসাতটা হলো গোপন। সেই নাজাসাতটা কি? যেমন গুনাহ নাজাসাত। কিসের নাজাসাত? গুনাহের নাজাসাত। গুনাহের নাজাসাতটা কি? যে আমরা গুনাহের কারণে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ নাপাক হয় না, কিন্তু আমাদের অন্তরটা নাপাক হয়। আমরা যখন বিসমিল্লাহ বলবো, এরপরে কালিমা শাহাদাত পড়বো ওযু করে, এরপরে দেখা যায় আমি ইস্তিগফার পড়বো, তখন হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বিসমিল্লাহর সহিত সুন্দরভাবে ওযু করলো, ফাহসানা ওযুহু, সুন্দর করে ওযু করলো, ওযু করার পরে ওই ব্যক্তি কি করলো? কালিমা শাহাদাত পাঠ করলো। ঠিক পাঠ করলো, এরকম পড়লো, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল, আল্লাহ তাআলা তার জন্য তুফতাহু লাহু আবওয়াবুস সামানিয়া মিনাল জান্নাহ, জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেয়। তাহলে কি বুঝলাম? যে 8টা দরজা এই ওযুর কারণে হয়ে গেল এবং কালিমা শাহাদাতের আমলের কারণে। এই জন্য নাজাসাতের গলিজাত থেকে পবিত্র হইতে হবে, খফিফাত থেকে পবিত্র হইতে হবে এবং নিজের মনকে পবিত্র করতে হবে যে আমি নামাজের মাধ্যমে আমার অন্তরকে, কলবকে পবিত্র করে গুনাহমুক্ত হব এবং আমার অন্তর যে নাপাকি আছে আমি নামাজের মাধ্যমে সেই নাপাকিটাকে কি করব? তাহলে সর্বপ্রকার আপনি যখন নাপাকি থেকে পবিত্র হলেন, এরপর ওযুর মাধ্যমে আপনি কি করবেন? নামাজের মধ্যে ঢুকবেন, তাহলে আপনার নামাজ হবে। তাহরিমুহা আত-তাকবীর, নামাজের মধ্যে হারাম, অর্থাৎ নামাজের আগে যে সমস্ত কাজ হালাল ছিল ওই সমস্ত কাজকে হারাম করে দেয় তাকবীর। তাকবীর কাকে বলে? তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা কাকে বলে? ওই যে নামাজের শুরুতে যে তাকবীরাতুল ইফতিতাহ, তাকবীরাতুল ইফতিতাহ, এর দ্বারা আগে খাওয়া যায় ছিল, পানি পান করা যায় ছিল, কথা বলা যায় ছিল, আর অন্যান্য যা কিছু যায় ছিল সবগুলো নিষিদ্ধ হয়ে গেছে তাকবীরের মাধ্যমে। অর্থাৎ যখন আপনি তাকবীরে তাহরিমা বলবেন তখন দুনিয়ার সমস্ত কথাবার্তা, খাওয়া দাওয়া সব কি হারাম, সবগুলো কি হারাম। এখন এই হারামটা কতক্ষণ আপনি থাকবে? এর থেকে হালাল হবেন কিভাবে? কখন আপনার পান করা, কথা বলা, তারপরে ইত্যাদি হালাল হবে? এটা হালাল হবে কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাহলিলুহা আত-তাসলিম, আপনি যখন সালাম ফিরাবেন, এই সালাম ফেরানোটাই আপনার নামাজের ভিতরে থাকার কারণে যে সমস্ত কাজ হারাম ছিল, হালাল হওয়া সত্ত্বেও হারাম, হালাল হওয়া সত্ত্বেও কি এই হালাল হওয়া সত্ত্বেও হারাম জিনিসটা সালামের মাধ্যমে আবার হালাল হয়ে যায়। তাহলে বোঝা যায় আমাদের রমজান মাসে আল্লাহ তাআলা কিছু হালাল জিনিসকে আমাদের জন্য সাময়িকভাবে কি করছে? হারাম করছে, নিষেধ করছে। এই জন্য যেন বান্দা এই কথা তার সে প্রকাশ পায় তার মাধ্যমে যে আল্লাহ যা আমাদের জন্য হারাম করছে
আর যেগুলো হালাল করছে, আল্লাহ যদি এইগুলো নিষেধ করতো, আল্লাহ ওই হারামগুলো যেমন নিষেধ করার কারণ আমরা করি না, এই হালাল কাজগুলো করতাম না, এই হালাল কাজগুলো করতাম না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা তাসলিম। আর নামাজের মধ্যে আমরা যদি খুশু খুজু এইগুলো অর্জন করতে হয়, তাহলে